মর্নিং ফ্রম ট্যাসেল ক্যাফে। ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো। অবশ্যই লাইক করো অ্যান্ড পসিবল হলে শেয়ার করো। যারা যারা শেয়ার করছো তারা নক করো। আর এই রোজটা মেকিং ভিডিও কারা কারা চাইছো তারা কমেন্ট সেকশনে জানিও অ্যান্ড ভিডিওটা শেয়ার করো। তোমরা 10টা শেয়ার এই ভিডিওটাতে করে দাও, আমি তাহলেই মেকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এবার আসি আসল কথায়, কালার ফিলিং টিপসের কথায়। এই রোজটা আমি 3টে কালার কম্বিনেশনে করব, হোয়াইট, ইয়েলো, পিঙ্ক। কিন্তু 3টে কালার যদি তোমরা একসাথে ইউজ করে ফেলো তাহলে কালারগুলো মিক্স হয়ে যাবে, কারণ কালারগুলো দুটো লাইট শেড অ্যান্ড পিঙ্কটা কম্পারেটিভলি ডিপ শেড। সেই জন্য দেখো আমি ফার্স্টেই হোয়াইট কালারটা অ্যাজ এ প্রাইমার ইউজ করে ফেলেছি ডাবল কোটিং দিয়ে, অবশ্যই ডাবল কোটিং দিয়ে। দেন কিছুটা ড্রাই হয়ে যাওয়ার পর ফার্স্টে আমি ইয়েলো কালারটা ট্রাই করেছি। ইয়েলো কালারটা অ্যাপ্লাই করার মধ্যে তোমরা চেষ্টা করবে কিছুটা পেটেলস ফাঁকা রেখে দেওয়ার, কারণ এই ফাঁকা পেটেলসগুলোতেই আমরা পিঙ্ক কালারটা ইউজ করব। ইয়েলো কালারটা যেহেতু মাস্টার্ড ইয়েলো কালার বা গোল্ডেন ইয়েলো কালার, সেক্ষেত্রে তোমরা তার সাথে হোয়াইট ইউজ করে ইয়েলো শেডটা লাইট করবে। এবার এটা কিছুটা ড্রাই হয়ে গেলে তারপর পিঙ্ক কালারটা ইউজ করবে। তোমরা পিঙ্ক ডিরেক্টলি ইউজ করতে পারো, আমি হোয়াইট আর রেড মিক্স করে পিঙ্ক করেছি। পিঙ্ক কালারটাতেও দেখো যে বাইরের পোর্শনটা ডার্ক রেখেছি, ভেতরের দিকটা আমি হোয়াইট কালার দিয়ে শেডটা লাইটেন করার চেষ্টা করেছি। কিছুটা সময় অবশ্যই দিতে হবে এটার পেছনে, তার একটাই কারণ দেখতে পাচ্ছ যে একটা একটা পেটেলে কতবার করে রিঅ্যাপ্লাই করতে হচ্ছে। কালার ফিলিং বা পেইন্টিং বা যে কোনো জিনিস যেগুলোতে আমরা কালার ইউজ করি সেগুলোতে অবশ্যই প্রচণ্ড ধৈর্যের দরকার হবে। তোমরা যদি মনে করো যে আমি 5 মিনিটে কালার শেডটা করে ফেলবো তাহলে সেটা কখনোই সেই রকমভাবে ফুটে উঠবে না, কালার মিক্স হয়ে যাবে, প্রপার কালার আসবে না। আমার এই ফ্লাওয়ারটা করতে মিনিমাম 8 ঘন্টা টাইম লেগেছে, ড্রাই হতে কালার অ্যাপ্লাই করতে, ড্রাই হতে কালার অ্যাপ্লাই করতে। তোমরা দেখতে পাবে এরপরেই আমি সিমিলার আর একটা রোজ রেখেছি, যেটার কালারও দুটো কালার দিয়ে করা, ইয়েলো অ্যান্ড রেড। সেটাও কিছুটা শেডিং, আই থিঙ্ক তোমাদের হেল্প হবে।